পরম পবিত্র শুভ রথযাত্রা শুরু হবে 2023 ইংরাজি 20 জুন মঙ্গলবার। রথের শুভারম্ভ 3টার সময় রথ জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণ থেকে সেই বহির্গত হবেন। সেই শহরের বিশেষ রাজপথ দিয়ে ভ্রমণ করবেন, করে ভক্তকে দর্শন দিয়ে ভক্ত আনন্দ প্রদান করবেন। অত্যন্ত পরম আনন্দের দিন রথযাত্রা উৎসব। রথযাত্রা আনন্দ উৎসব মানে সকল ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান মন্দির থেকে বেরিয়ে ভক্ত দর্শন দিয়ে সকলের মনে পরম তৃপ্তি প্রদান করেন, আনন্দ প্রদান করেন। জগন্নাথকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ নিজলয়ে পূর্ণ। তিনি হল বৈকুণ্ঠনাথ, তিনি বৈকুণ্ঠপতি, জগৎপতি, জগন্নাথ। হ্যাঁ, তিনি জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য একটা লীলা করেন তিনি। প্রত্যেক বৎসর এই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব তার ইচ্ছা প্রকাশ করেন যে আমি জন্মস্থানে যাব। তো ভগবানের আবির্ভাব স্থান, ভগবান সবসময় আছেন, তো আবির্ভূত জন্মাষ্টমী কৃষ্ণের আবির্ভাব তিথি, মথুরাতে বৃন্দাবনেতে, একে দোল পূর্ণিমাতে চৈতন্য মহাপুর আবির্ভাব তিথি, নবদ্বীপ মায়াপুর ধাম। এরপরে জগন্নাথের আবির্ভাব কোথায়? পুরুষোত্তম ধাম, নীলাচল, শঙ্খক্ষেত্র, সেইখানে এলো যে মহাবেদী যেখানে রয়েছে, অর্থাৎ গুন্ডিচা মন্দির, অর্থাৎ প্রত্যেক স্থল করে সেই ভগবান শ্রীকৃষ্ণই তিনি দ্বারকাধীশ, মানে প্রেমময় বিগ্রহ হলো সেই রাধা মদন মোহন। হ্যাঁ, জগন্নাথের রথযাত্রা এই আগরতলা ত্রিপুরা শহরে প্রসিদ্ধ রথযাত্রা। ত্রিপুরা রাজ্যের শান্তি কামনায়, সুখ কামনায়, হ্যাঁ, ত্রিপুরাবাসীকে সেই প্রকার আনন্দ দেওয়ার জন্য ভগবান জগন্নাথের লীলা করে জগৎ সকলকে আকর্ষণ করে তিনি কৃপা করছেন, কৃপা বর্ষণ করছেন, যাতে জগৎ জীবের কল্যাণের মঙ্গল হয়। রথযাত্রা মানে পুণ্যযাত্রা।